এর আগের দুটো ভিডিওয়ে আমি দেখিয়েছি কলকাতার খুব কাছেই দুটো অসাধারণ জায়গা মধুপুর আর ম্যাসেঞ্জর, যেখানে আপনারা ঘুরতে যেতে পারেন আর দারুণ সময় কাটাতে পারেন নিজেদের ফ্যামিলির সাথে। আপনাদের সন্ধান দিয়েছিলাম দুটো অসাধারণ থাকার জায়গার, মধুপুরে স্টোনবেরি রিসর্ট আর ম্যাসেঞ্জরে ম্যাসেঞ্জর ইকো কটেজ। যারা আমার আগের ওই ভিডিওগুলো কোনো কারণে দেখে উঠতে পারেননি, তাদের কাছে ভিডিওগুলো একবার দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই মধুপুর আর ম্যাসেঞ্জরের ট্রিপের ভিডিওর প্লেলিস্টের লিংক আমি ডেসক্রিপশন বক্স আর আই বাটনে দিয়ে দিলাম। আজকে এই ভিডিওয়ে থাকবে ম্যাসেঞ্জর থেকে কলকাতা ফিরে যাওয়ার আমাদের গল্প। তবে কলকাতা ফেরার আগে আমরা ঘুরে দেখব ময়ূরাক্ষী নদীর ওপর ঝাড়খণ্ডের সব থেকে লম্বা ব্রিজ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গুড মর্নিং। এখন বাজে 10:52 আর আমরা এখন রয়েছি ম্যাসেঞ্জর ইকো কটেজেসে। এখন আমরা এখান থেকে চেক আউট করে যাচ্ছি আর যাব আমাদের বাড়ি নিউ টাউনে কলকাতায়। তার আগে আমরা দেখে নেব দুটো জায়গা, একটা হচ্ছে ম্যাসেঞ্জর ড্যাম, আরেকটা হচ্ছে সেলফি ব্রিজের ওপর ভিউ পয়েন্ট। চলুন যাওয়া যাক। এই চলে এলাম আমরা মেন রোডে। এবার আমরা যাচ্ছি ম্যাসেঞ্জর ড্যামের দিকে, যেটা এই রাস্তা দিয়ে খানিকটা যেতে হবে আমাদের। আর রাস্তাটা দেখুন কি অসাধারণ, দুপাশে পাহাড়, জঙ্গল, গাছপালা, আর মাঝখান দিয়ে এই রকম সুন্দর আঁকাবাঁকা পথ এগিয়ে চলেছে। এখন আমরা ম্যাসেঞ্জর ড্যাম ক্রস করে বেরিয়ে এসেছি, ওটা ফেরত যাওয়ার সময় আমরা আবার যাব, কিন্তু এখন আমরা যাচ্ছি সেলফি ব্রিজে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওইখানে যাচ্ছি। আর মেন রোড ছেড়ে এখন আমরা ভেতরে গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। কি সুন্দর রাস্তা দেখুন, সরু রাস্তা কিন্তু দুপাশে চাষের জমি, খুব সুন্দর লাগছে দেখতে। এখান থেকে 5 কিলোমিটার গেলে ম্যাসেঞ্জর ড্যাম পড়বে, আর এখান থেকে 13 কিলোমিটার হচ্ছে সেলফি ব্রিজ ভিউ পয়েন্ট। এখানে রাস্তার কাজ হচ্ছে, পুরো অফরোডিং হচ্ছে। রাস্তার অবস্থা খুব খারাপ, বেশ কিছু কিলোমিটার এরকম যেতে হবে। তবে কাজ হচ্ছে, খুব তাড়াতাড়ি হয়তো রাস্তাটা ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু এখন আপাতত আমাদের অফরোডিং করে যেতে হচ্ছে। একটু আগে ম্যাসেঞ্জর ড্যাম এখানে ডান হাতে পড়লো, কিন্তু আমরা ওখানে দাঁড়ালাম না, আমরা চলে যাচ্ছি মাকড়ামপুর ব্রিজ, যেটা হচ্ছে সেলফি ব্রিজ। ওটা আগে দেখে নেবো, তারপর ফেরত আসবো। এখান থেকে 10 কিলোমিটার মতো সেলফি ব্রিজ পড়বে, আর যেতে হবে এই রাস্তা দিয়ে। এই রাস্তাটা এখন বানানো হচ্ছে, তাই রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, তবে বেশ চওড়া রাস্তা বানানো হচ্ছে। এই রাস্তাটা তৈরি হয়ে গেলে কিন্তু দুর্দান্ত একটা রাস্তা তৈরি হবে। এই রাস্তাটা তৈরি হলে যা হবে না, চওড়া রাস্তা তৈরি হচ্ছে আর পাশে এই রকম অসাধারণ জলাশয়ের ভিউ। কত চওড়া রাস্তা তৈরি হচ্ছে দেখুন। অলমোস্ট কাজ হয়েই এসছে, ফ্ল্যাটনিং কমপ্লিট, রাস্তাটা একদম সুন্দর বানানো হয়ে গেছে। জাস্ট এরপর পিচ পড়লেই আমার মনে হয় তৈরি হয়ে যাবে পুরোপুরি। দেখুন বড় বড় মেশিনারি রাখা রয়েছে আর কাজ অলরেডি চলছে। বেশ খানিকটা আসার পর এখানে দেখতে পেলাম পিচের রাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে, তবে এটা কিছুটাই তৈরি হয়েছে। আবার এবড়ো খেবড়ো রাস্তা শুরু হয়ে গেল। পৌঁছে গেছি আমরা সেলফি ব্রিজ অথবা মাকড়ামপুর ব্রিজের ওপর। আর ঠিক এই ব্রিজের মাঝখানে একটা সেলফি পয়েন্ট আছে, একটা জায়গা আছে যেখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়। আমরা সেদিকে এগিয়ে চলেছি। ম্যাসেঞ্জর ইকো কটেজের থেকে এই সেলফি ব্রিজের দূরত্ব হচ্ছে 24 কিলোমিটার। পৌঁছে গেছি আমরা ব্রিজের মাঝখানে। এখানে সুন্দর পার্ক করার জায়গা আছে, গাড়ি পার্ক করে নেমে আপনাদের দেখাচ্ছি। এত কষ্ট করে এতক্ষণ আসার পরে এখানে এসে সত্যি মনে হচ্ছে যে এই যে কষ্ট করে এলাম এটা সাকসেসফুল। জায়গাটা এতটাই সুন্দর আর খুব শান্ত পরিবেশ চারিপাশটা। আর ন্যাচারাল বিউটি তো সেটা আপনারা নিজেরাই দেখে নিন। দেখুন নিচে জলাশয় আর চারিদিকে পাহাড়ে ঘেরা। কিরকম লাগছে তোমার? খুব ভালো লাগছে। কিরকম লাগছে? ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে ব্রিজটার উপরে, আর পরিবেশটা এতই সুন্দর, খুব সুন্দর লাগছে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আপনাদের চেনা কেউ যদি ড্রাইভ করে ম্যাসেঞ্জর বেড়াতে যান, তাদের সাথে এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন, তাহলে তাদেরও একটা ভালো আইডিয়া হয়ে যাবে। এই মাকড়ামপুর ব্রিজ হচ্ছে
ঝাড়খণ্ডের সবথেকে লম্বা ব্রিজ। আপনারা যখন ম্যাসেঞ্জর আসবেন অবশ্যই এই মাকরামপুর ব্রিজ বা সেলফি ব্রিজ ঘুরে যাবেন। আমরা যে পয়েন্টটা এখন দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে মাকরামপুর ব্রিজের ওপর ভিউ পয়েন্ট। এখন কিন্তু বাইরে ভালো গরম আছে, কিন্তু এই জায়গাটায় এত হাওয়া চলছে, সত্যি কথা আমাদের কোনো গরম লাগছে না, দারুণ লাগছে। অনিন্দিতা ব্যস্ত হয়ে গেছে ছবি তুলতে, গোগল ওই পাশে নিজের মতো করে ছবি তুলে যাচ্ছে। এবার ব্রিজটা পাখির চোখ দিয়ে কীরকম লাগে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেলফি ব্রিজ আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আর যাব ম্যাসেঞ্জর, ওখানে দাঁড়াবো, ম্যাসেঞ্জর ড্যাম দেখব, তারপরে রওনা হয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। আর আপনাদের এই ভিডিওটা কীরকম লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমাকে জানাবেন ড্রোন শটগুলো কীরকম লাগলো এই ব্রিজের ওপর থেকে যেগুলো নিলাম। ম্যাসেঞ্জর ড্যাম যাচ্ছিলাম, তার আগে একটু থামলাম। এখান থেকে ম্যাসেঞ্জরের যে লেকটা আছে, জলাশয়টা আছে, তার একটা ভিউ দেখাবো আপনাদের। এই হচ্ছে ম্যাসেঞ্জরের ড্যামের যে লেকটা, সেইটা। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটার ওপারেই হচ্ছে আমাদের ম্যাসেঞ্জর ইকো কটেজেস। এখান থেকে দেখুন ম্যাসেঞ্জর ড্যামটা দেখা যাচ্ছে দুটো গাছের মাঝখান দিয়ে। ম্যাসেঞ্জর ড্যামের ওপর গেলাম আমরা, তবে ড্যামের ওপর ফটোগ্রাফি প্রহিবিটেড, তাই দূর থেকেই আপনাদের ড্যামটা দেখালাম। এখন আমরা মেন রোডে উঠে গেলাম। এবার আমরা এগিয়ে চলেছি কলকাতার দিকে। এখান থেকে কলকাতার দূরত্ব হচ্ছে 238 কিলোমিটার। আর বাজে রাস্তার যে ফেজটা এতক্ষণ ছিল সেটা চলে গেছে। তবে হ্যাঁ, রাস্তাটা যখন তৈরি হয়ে যাবে, তুখোর রাস্তা তৈরি হবে, বিরাট চওড়া রাস্তা তৈরি হচ্ছে এবং তেল চকচকে রাস্তা তৈরি হবে। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন। আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। এবার আমরা ক্রস করে যাচ্ছি ময়ূরাক্ষী নদী। এক্ষুনি আমরা ঝাড়খণ্ড ছেড়ে ঢুকে পড়লাম পশ্চিমবঙ্গে। আর বুঝতে পারলাম দুভাবে, একটা হচ্ছে যে বোর্ডগুলো এতক্ষণ হিন্দিতে লেখা হচ্ছিল সেগুলো এখন বাংলায় লেখা চালু হয়ে গেল। আর পশ্চিমবঙ্গের হাইওয়ের গর্ব, ব্যারিকেড শুরু হয়ে গেল। তবে রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালো। ঝাড়খণ্ডে যেরকম রাস্তা ভালো পেয়েছি, পশ্চিমবঙ্গেও জাস্ট ঢুকলাম, রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালো। আমরা এখন সিউড়ি পৌঁছে গেছি, আর সিউড়ি ভেতর দিয়ে আমরা চলে যাচ্ছি টুয়ার্ডস বোলপুর। আমাদের ইচ্ছে আছে বোলপুরে লাঞ্চ করার। এখন ঘড়িতে সময় হয়েছে 1:57, আর বোলপুর যেতে এখনও আমাদের বেশ কিছুটা সময় লাগবে, এখনও 1 ঘন্টার মতো লাগবে। ঝাড়খণ্ড থেকে ঢোকার পর আমি বলেছিলাম রাস্তা খুব ভালো, রাস্তা কিন্তু খুব ভালোই, কিন্তু প্রচুর বাম্পার, মনে হচ্ছে যেন বাম্পারের মিছিল লেগেছে। স্পিড তো উঠছেই না, উল্টে চালাতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, এত বাম্পার। ঘড়িতে এখন সময় হয়েছে 2:50, আর আমরা পৌঁছে গেছি আমাদের একটা চেনা জায়গায়, সেটা হচ্ছে রাঙাবিতান ট্যুরিজম প্রপার্টিতে। এই রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছি রাঙাবিতান ট্যুরিজম প্রপার্টির দিকে। অ্যাকচুয়ালি আমরা ভাবলাম আজকে রাঙাবিতান ট্যুরিজম প্রপার্টিতে লাঞ্চটা করে নেব,
তো একটু আগে গাড়ি থেকেই অনিন্দিতা ফোন করেছিল, তো ওনারা বললেন যে আপনারা আসুন, আমরা লাঞ্চ সার্ভ করব। আর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রাঙাবিতান ট্যুরিজম প্রপার্টির থেকে ভালো লাঞ্চের জায়গা আর আমার মতে মনে হয় না কোথাও হতে পারে। চলে এলাম আমরা রাঙাবিতান ট্যুরিজম প্রপার্টিতে। এই বাঁদিকে রাঙাবিতান ট্যুরিজম প্রপার্টি। এই হচ্ছে রাঙাবিতান ট্যুরিজম প্রপার্টির পার্কিং। এই সামনে হচ্ছে রিসেপশন। আমরা আজকে রিসেপশনে যাব না, কারণ এখানে আমরা থাকছি না, ডাইরেক্টলি রেস্টুরেন্টে চলে যাব। আর রাঙাবিতান ট্যুরিজম প্রপার্টিতে এর আগে আমরা দুবার ছিলাম, অভিজ্ঞতা দারুণ। এই সামনে ঘরগুলো রয়েছে, ওই পাশে রেস্টুরেন্ট, আর এইদিকে গিয়ে একটা পুকুর আছে, পুকুরের ওই দিকটাতেও অনেকগুলো ঘর আছে। এগিয়ে চললাম এখানে রেস্তোরাঁর দিকে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের সার্ভ করে দেওয়া হলো আমাদের অর্ডার করা লাঞ্চ। আজকে আমরা লাঞ্চে নিলাম ডাল, ভাত, মাছ ভাজা আর চিকেন। খাবারের স্বাদ দুর্দান্ত। এখন ঘড়িতে সময় হয়েছে 3:53 আর আমরা বেরিয়ে গেলাম রাঙাবিতান ট্যুরিজম প্রপার্টির থেকে। দারুণ একটা লাঞ্চ হলো এখানে। আমরা এবার ডাইরেক্টলি চলে যাব আমাদের বাড়ি নিউ টাউন কলকাতায়। এখান থেকে দূরত্ব হচ্ছে 171 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা 50 মিনিটের মতো। আর এই রাঙাবিতান ট্যুরিজম প্রপার্টিতে আসার পরেই একটা ইচ্ছে হলো মনে যে এখানে আরেকবার আসার। যদিও দুবার এসেছি, কিন্তু এই জায়গাটা সত্যি পুরনো হয় না। অনিন্দিতা এক্ষুনি বললো যে এখন ঘর আছে কি দেখো একবার। আমি বললাম না না, এরকম করে লাভ নেই, এরপরে একদম পুরো প্ল্যান করেই একদিন আসবো, এসে থাকবো। আর এই চলে এলাম মেন রোডে। এখান থেকে আমরা ডান দিকে ঘুরে যাব। এবার আপনাদের রাঙাবিতানের খাবারের ব্যাপারটা বলে দিই। রাঙাবিতানের খাবারের টেস্ট অসাধারণ, কোয়ালিটি দারুণ। প্রত্যেকবার যেরকম ফিলিং হয় খাবার খেয়ে, এবারেও সেরকমই হলো। আর আমাদের টোটাল বিল হলো 977 রুপিস। রাঙাবিতান ট্যুরিজম প্রপার্টিতে লাঞ্চ করার সুযোগটা ছিল বলে অনেক টেনশন ফ্রি ছিলাম, কারণ এই রাস্তায় খুব একটা বেশি ভালো খাবারের দোকান কিন্তু আমার চোখে পড়লো না। ঘড়িতে এখন সময় হয়েছে 5:07 আর আমরা এসে পৌঁছলাম তালিতে রেল ক্রসিংয়ে। এখানে একটা ফ্লাইওভার তৈরি হচ্ছে, কিন্তু সেটার কাজ এখনও অনেক বাকি। ওই ফ্লাইওভারটা তৈরি হলে এই ট্রাফিক কনজেশন অনেকটা কমে যাবে। পার হয়ে যাচ্ছি তালিত রেলগেট। প্রচণ্ড বিজি একটা রেলগেট। যতবার এখান দিয়ে এসেছি অলমোস্ট প্রত্যেকবারই আটকেছি এখানে। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের কাঠামোটা, এই ফ্লাইওভারটা তৈরি হয়ে গেলে অনেক লাভ হবে। ঘড়িতে বাজে 5:20 আর আমরা বর্ধমান দিয়ে বেরোলাম। বেরিয়ে কানেক্ট করলাম ন্যাশনাল হাইওয়ে 19। এখনও আমাদের 116 কিলোমিটার বাকি আছে বাড়ি পৌঁছানোর জন্য, আর সময় লাগবে 2 ঘন্টা 18 মিনিট। আর এখন রাস্তাটা অসাধারণ হয়ে গেল, 3x3 রাস্তা আর এই রকম মাখন রাস্তা। দেখুন, এইবার অ্যাকচুয়াল হাইওয়ে ড্রাইভিং প্লেজারটা পাবো। এতক্ষণ ভেতরের রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিলাম, বারবার গিয়ার চেঞ্জ করতে হচ্ছিল, বাম্পার ছিল অনেক জায়গায়, কনজেস্টেড রাস্তা ছিল অনেক জায়গায়, কিন্তু এখন দেখুন সেই সব আর নেই। অসাধারণ রাস্তা। এখন 5th গিয়ারে দিয়ে দিয়েছি, এখন জাস্ট আনন্দের সাথে গাড়ি চালাচ্ছি। ঘড়িতে সময় হচ্ছে 5:42 আর আজকে আমরা এসে পৌঁছলাম আমাদের প্রথম টোল প্লাজায়, পালসিট টোল প্লাজা। এরপর আমরা এগিয়ে চলি আমাদের বাড়ির দিকে। সন্ধে হয়ে অন্ধকার নেমে আসার জন্য আমি আর খুব একটা ভিডিও করিনি, তবে ভিডিওটা শেষ করার আগে আপনাদের কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই। এই পুরো ট্রিপে আমাদের গাড়ির মাইলেজ ছিল 20.1 কিলোমিটার পার লিটার, আর আমরা টোটাল ডিস্টেন্স কভার করেছি 775 কিলোমিটার। তো এই ছিল আজকে আমাদের গল্প। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আরও অনেক ভ্রমণের গল্প, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।